আজকের ভিডিওটা কিন্তু রান্না বান্না দিয়ে মোটেই শুরু হয়নি। আজকে আমাদের ছোটোবেলার স্মৃতি দিয়ে শুরু হয়েছে। এই খেলাটা যে খেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। এটা তো আমরা ছোটোবেলা অনেক খেলেছি, আমরা তো একে ফুলগুটি বলি। তো এখানে একটু আলাদা নিয়ম দেখছি। আমরা খেলতাম হয়তো 5টা গুটি দিয়ে, না হলে 10টা। ওরা খেলছে 7টা গুটি দিয়ে। তো এটাই ওদেরকে বলছিলাম যে পাঁচটা গুটি দিয়ে খেলো, না হয় 10টা। ওরা বলে আমরা তো 7টা গুটি দিয়েই খেলি। তো হতে পারে এই যুগে এসে নিয়মটা বদলে গেছে। আর এইদিকে ছেলেরা মেয়েরা মিলে খেলছে ক্যারাম। আর এই ক্যারাম খেলাটা আমি যখন দেখি তখন আমার আগের স্কুলের বাচ্চাদের কথা মনে পড়ে যায়। একটা ছেলে ছিল, ওর নাম ছিল মিসবাহ। তো ও আমাকে ক্যারাম খেলাটা শিখিয়েছে। আমি কোনো দিনও আমার ছোটোবেলা ক্যারাম খেলিনি, পাশেই যাইনি, কিন্তু ওই স্কুলে যাওয়ার পর ওই আমাকে খেলা শিখিয়েছিল। আর এখন যেহেতু ব্রেক চলছে, তো ওইদিকে তো বাচ্চারা খেলাধুলা করছে, আর এইদিকে আমাদের ম্যাডাম বাগানে একটু সবজি যত্ন নিচ্ছেন। তো এখানে আমি আমার শাশুড়িমার কাছ থেকে লাউয়ের চারা নিয়ে লাউয়ের বিচি আনিয়ে দিয়েছিলাম। তো ওগুলো উনি লাগিয়েছিলেন, এখন ওটা হয়েছে। তো ওটার আশপাশে একটু গার্ড দিয়ে দিচ্ছেন, যাতে মুরগের বাচ্চারা এসে এটা নষ্ট না করতে পারে। আসলে ম্যাডাম বলতেন যে উনার নাকি একটা সুন্দর বাগান ছিল। তো আমি আসার আগে, এখন নাকি নষ্ট হয়ে গিয়েছে, তবে 2-3 রকমের সবজি আছে। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সেরে মাত্র আধা ঘন্টা রেস্ট নিয়েছি, তারপর আবার রেডি হয়ে যাচ্ছি কোথায় যাওয়ার জন্য। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শপিং করতে। আমি, আরমানের পাপা, আরমান, ইভান, আমার শাশুড়ি মা, এরপরে মামনি, আমরা সবাই যাচ্ছি আজকে হাইলাকান্দিতে একটু শপিং করার জন্য। যেহেতু পুজোর অফার চলছে, ওই অফারটা শুনেই আমার শাশুড়ি মার ইচ্ছে হলো, অনেক দিন থেকে ইচ্ছে, উনি একটা গ্যাসের চুলা কিনবেন। তো এখন শুনেছেন যে ওটা অফার চলে এসেছে, ওই জন্যই ওটা কিনতে যাচ্ছি। আর টুকটাক তো কেনার আছেই। আর এইদিকে দেখুন, ইভান গাড়িতে ওঠার পর থেকেই আমার খুলে বসতে চাচ্ছে না, ও শুধু বাহিরের দিকে তাকাচ্ছে আর এখানে দাঁড়িয়েও আছে। আর তো এইদিকে আমরা চলে এসেছি শপিং মলে, এটা তো হাইলাকান্দিতে বিশাল। তো এখানেই এসেছি। এখানে এলে দেখা যায় সব কিছুই পাওয়া যায়। তো প্রথমেই আমরা আমাদের যে জিনিসটার জন্য এসেছি ওই দিকেই চলে যাচ্ছি। তো ওইদিকে আম্মা আর আরমানের পাপা ওরা দেখছেন, আর আমি এদিকে এসেছি মামনি, আরমান, ইভান ওদেরকে নিয়ে। আর এইদিকে আছে গ্লাসের অনেক সুন্দর সুন্দর বোতলগুলো। তো এগুলো দেখে আমি ভাবছি একটা নিয়ে নেব। এইগুলো দেখতে অনেকটা কিউট, একদম সিম্পলের মধ্যে, কিন্তু আমি হাতে নিয়েই ঘাবড়ে গেছি, কারণ এগুলি আমি গড়ে নিলে একদিনের ভিতরেই ভেঙে যাবে, এই জন্য রেখে দিয়েছি। আর এখানে এসে আরমান তো ওর ফেভারিট, এখন ও যেখানেই যায় কালার লাগেই লাগে। তো এখন একটা কালার নিয়েছে 14 শেডের। তো ওর আর কিছুই চাই না, ও শুধু কালারটা হলেই হলো। তারপর ওকে বললাম চলো এইদিকে দেখে আসি। আর এখানে এসে কটনের শার্ট আমার খুব ভালো লাগছিল, আরমানের পাপাকে বলছিলাম একটা নিয়ে নেওয়ার জন্য। তো উনি আবার টি শার্ট লাভার, উনি শার্ট লাভার না। তো উনি আবার একটা টি শার্টও নিয়েছেন। আর মাথাতে বেশি করে তেল দিলে যা অবস্থা হয়, একটা ফটোও সুন্দর হয় না, আর এদিকে একটা ভিডিও না। তো গতকাল আমার মাথা ব্যথা করছিল, তো অনেকটা তেল দিয়ে দিয়েছি, আর মাথাটা ধুইও নি, এই জন্য একটা ফটোও সুন্দর করে আসছে না। তো যাই হোক, এখানে আমাদের কাউন্টারে চলে গিয়েছেন ওরা। তো আমরা এখানে ইভানকে নিয়ে হাঁটছিলাম, ও এত হ্যাপি হয়েছে, আসার পর থেকেই ঘুমাচ্ছে না। আমরা তো ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, মাত্র আধা ঘন্টা ঘুমিয়েছিল, তারপর থেকে এখনও কোনো ঘুম নেই, বাড়িতেও এসেছে না ঘুমিয়ে। তো যাই হোক, ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। ও যেহেতু এই এক্সপিরিয়েন্সটা বেশি করেনি, আরমান তো এই সময়ে অনেক শপিং মলে ঘোরাঘুরি করেছে, কিন্তু ইভানের ক্ষেত্রে তার হয়ে ওঠে না। তো ওই জন্য ও হঠাৎ করে দেখলে একদম কোন দিকে যাবে, কোন দিকে তাকাবে, এটা নিয়েই ও বেশি হই হুল্লোড় লাগিয়ে দেয়। কেনাকাটার পর্ব শেষ করে চলে এলাম খাওয়া দাওয়া করতে। অনেক সময় তো ছিলাম, একটু পেটে ক্ষুধাও লেগে গিয়েছে। আর আমার আম্মার একটা ইচ্ছে ছিল, উনি চাউমিন খাবেন, উনি কোনোদিনও চাউমিন খাননি। তো আমি আরমানের পাপাকে বলছিলাম যে আম্মাকে চাউমিন খাওয়াও। তো আমরা এক একজন এক একটা খেয়েছি। আরমান খেয়েছে এগ রোল, আর আম্মা, মামুনি, আরমানের পাপা ওরা খেয়েছে চাউমিন। আরমানের পাপা আবার চাটও খেয়েছেন। তো আমি খেয়েছি পাওভাজি।
তো আবার আম্মাও আরেকটা পাওভাজি অর্ডার করেছেন। তো সব মিলিয়ে অনেক মানে সুন্দর একটা সন্ধ্যা গিয়েছে কালকে। শপিং হোক বা না হোক, মাঝে মধ্যে এরকম করে বের হওয়াটা সবার জন্যই জরুরি, কারণ মুডটা একটু ফ্রেশ হয়ে যায় আর একটু বদলেও যায়। করে আসতে আসতে আমাদের রাত 8টা বেজে গিয়েছিল। তো এই হলো আমাদের টুকটাক শপিং। তবে এখানে সব রাখা নয়, তো কিছুটা আছে অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। তো বিশেষ করে যে জিনিসটার জন্য আমরা গিয়েছিলাম এই তো হলো এইটা। তো আমরা 3টা বার্নার যুক্ত একটা চুলা কিনতে গিয়েছিলাম, কিন্তু ওটা একটু প্রাইসটা বেশি থাকার কারণে আমরা 2টা বার্নারই নিয়েছি। আর চিন্তা করলে দেখা যায় যে 3টা বার্নারের প্রয়োজনই পড়ে না, সব কাজই তো হয়ে যায় 2টি বার্নার দিয়ে। আর এটা দেখা যায় গ্লাস যে চুলাটা, এটা মানে টিনের যে চুলা থাকে বা স্টিল না, অ্যাকচুয়ালি টিনেরই মধ্যে থাকে। তো ওটা একটু মানে বড় থাকে, সাইজটা একটু বড় থাকে। আবার গ্লাসের চুলাগুলো তো একটু ছোটো সাইজের থাকে। তো আমার আম্মা কিনে এনে আবার বলছেন খেলনা কিনে আনলাম না তো মানে ওনার চোখে লাগছে না এইটা, কিন্তু এই সেম চুলা মানে এই সেম সাইজের চুলা আমার বাবার বাড়িতে আছে। তো ওখানে কিন্তু আবার একদম ফিট হয়ে যায়। আসলে মানুষ দিয়ে আমাদের এই পরিবারে মানুষ বেশি, এই জন্য এটাকে দেখে মনে হচ্ছে মানে যে খেলনার মতো একটু ছোটো সাইজের। তবে যাই হোক, বার্নারের আগুনটা কিন্তু বেশ। তো প্রথম চুলাটা লাগানোর পর আমরা চা করে খেয়ে নিচ্ছি, কারণ আমরা তো চা খাইনি বাইরে। তো আমরা আর যা যা কিনলাম এই বোতলটাই আমি নিয়েছি। এটা তো গ্লাসের, অনেকটাও মানে হেভি ওজনের। তো এটা আমি স্কুলে নেওয়ার জন্য কিনেছি। তারপরে এই ব্যাগটা আরমানের জন্য কিনেছি। এটা আমার খুব পছন্দ, এইরকম পমপম টাইপের। মানে এটাকে কি বলে জানি না, আমার তো পমপমের আওয়াজ করে, সেই জন্যই পমপম টাইপের বলছি। তারপর একটা টিফিন বক্স নিয়েছি আরমানের জন্য। আছে 2-3টা, কিন্তু ওগুলো আমার বেশ ভালো লাগে না, তো এটা দেখে কিনেছি। আর এটার ভিতরে একটা চামচও আছে। তো ও তো শুধু কেক নেয়, ওই জন্য ওটার প্রয়োজন নেই। আর একটা তো কালার পেন্সিল মলে দেখিয়েছি, ওটা কিনেছে। তারপর ইভানের জন্য ফুল স্লিভ টি শার্ট নিয়েছি। মলে তো দেখিয়ে এলাম যে ঠান্ডার কাপড়ও উঠিয়ে নিয়েছে, মানে গরম কাপড়গুলো। তো এখন আমি এতটা ঠান্ডার কাপড় কিনিনি, কারণ অনেক সময় আছে এখনও, ইভান অনেক বেশি ঘামে। তো বর্তমানে চলার জন্য 3টা ফুল স্লিভ নিলাম। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।